আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার আবু। তো আজকে মূলত এই জিক্সার গাড়িটির মনোটন গাড়িটির আমরা মাইলেজ টেস্ট করব। তো জিক্সার গাড়িটির মাইলেজ টেস্ট করার জন্য আমরা বের হয়েছি। তো গাড়ির থেকে সব তেল বের করে নিছি। গাড়িতে সব তেল বের করে নিয়ে আমরা যাইতেছি। তো তেল ফুরাই গেলে আমরা উঠাবো। তো ইতিমধ্যেই তেল ফুরাই গেছে, ওই জন্য আমরা নামছি গাড়ির থেকে নাইমা তেল তুলবো এখন। তো গাইজ, এখানে দেখতে পাচ্ছেন আমার ফ্রেন্ড এখানে তেল তোলার জন্য তেল বের করতেছে গাড়ি ওঠানোর জন্য। তো দেখতে পাচ্ছেন তেলটা, এখানে 1 লিটার তেল আছে। 1 লিটার তেলে কত কিলো যায় এই গাড়িটি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেন আগে থেকেই কত কিলো মাইলেজ দিতে পারে। তো এখানে আমার ফ্রেন্ড গাড়িতে তেল উঠাইতেছে। এটা হচ্ছে জিক্সার মনোটন ক্লাসিক প্লাস। এই গাড়িটির মাইলেজ কেমন দিতে পারে অবশ্যই কমেন্টে জানিয়ে দেন এখনই। দেখতে পাচ্ছেন এখানে আমার ফ্রেন্ড গাড়িতে তেল উঠাইতেছে, অনেক সুন্দর করে তেল উঠাইতেছে বাইরে যেন না পড়ে, এর জন্য খুবই সাবধানতার সঙ্গে গাড়িতে তেল উঠাইতেছে। তো তেল উঠানোর পরে আবার রওনা দিব গাইস। তো তোমাদেরকে মিটারটিও দেখিয়ে দিই এখন। তো মিটারটি দেখেন, একটু দাঁড়ান গাইস, অন করে নেই গাড়িটি। তো মিটারটিতে দেখেন কত কিলো চলছে। তো এখানে মূলত চলছে 5003 কিলো। তো এটা আপনারা নোট করে রাখবেন যে 5003 কিলো গাড়িটি চলছে। তো আমরা এখান থেকে আবার তেল তোলার পরে আবার রওনা দিলাম ও কত কিলো চলে এটা দেখার জন্য, কত দূর যায়। তো এটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। তো আমরা যাইতেছি একটা কাজে, সেই কাজগুলা সারাও হবে, আবার আপনাদের জন্য ভিডিওটি মেক করে রাখলাম, যে তৈরি করলাম আবার। তো এটাতে আপনাদের কতটুকু ভালো হবে জানি না, তো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি আমার গাড়িটির মাইলেজ টেস্টের ভিডিওটিও দিব। আমার গাড়িটি হচ্ছে জিক্সার FI ABS 155। তো ওটার ভিডিও যদি আপনারা চান তাহলে অবশ্যই ওটার ভিডিও আমি দিয়ে দিব। তো কত কিলো যায় 1 লিটার তেলে, তো এটা আপনারা দেখতে পাবেন। তো এগুলা ব্যাগ দেখতে পাচ্ছেন গাইস, অনেক বাঁকা রাস্তা। তো এগুলোতে অবশ্যই সাবধানতার সঙ্গে গাড়ি চালাতে হয়। এটা দেখতে পাচ্ছেন নদীর ধার ঘেঁষে রাস্তা যাইতেছে। অবশ্য নদীর ধারটা অবশ্যই আমার কাছে ভালো লাগে। ও দেখতে পাচ্ছেন ডান দিকে নদী, এই নদীর পাশ দিয়ে রাস্তা, বাম দিকে আবার ঘর বাড়ি রয়েছে, রাস্তার দুই পাশে গাছ রয়েছে। এটা আমার কাছে অনেক সুন্দর লাগে। তো দুই পাশে গাছ থাকলে রাস্তাতে মাঝখানে রোদের সময় রোদ লাগে না, যেখানে যেখানে গাছ রয়েছে সেখানে অনেক সুন্দর লাগে। এছাড়াও যখন আবার ফাঁকা রাস্তাতেই গাড়ি চালাই তাহলে অনেক রোদ লাগে গাইস। দেখতে পাচ্ছেন কি বাঁকা রাস্তা। তো এটা আগে ডান দিকে যাইবা তারপরে বাম দিকে যাইবা, এমন অবস্থা এইগুলা রাস্তার। তো রাস্তা মোটামুটি সুন্দর আছে, তো কোনো জায়গায় ভাঙাচোরা নাই। তো দেখতে পাচ্ছি, ও ভাই কে গেল ভাই, সাপড়ির মতো চইলা ভাই, কেমনে সম্ভব এগুলা। আচ্ছা যাক, সমস্যা নাই, আমরা মেনটেন করে চলি 50-60 50-60। তো দেখা যাক কত কিলো যায়। তো আমরা ভিড়ের মধ্যেও গাড়িটি চালিয়ে দেখব। তো অবশ্যই দেখেন ভিডিওটি। তো দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি ভিড়ের ভিতরে। তো এখানে ভিড়ের ভিতরেও গাড়িটি চালাইয়া দেখব তো কত কিলো মাইলেজ দেয়, এটাতেই আপনারা দেখতে পাবেন। তো রোডেও দেখতে পাবেন, এছাড়াও ভিড়ের ভিতরেও দেখতে পাবেন কত কিলো যায়। এটার মাধ্যমেই দেখে নিতে পারবেন এই ভিডিওতেই। সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আবারও বলতেছি, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে যদি দেন তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আমার ভিডিওটি আপনাদের মোবাইলের সাথে সঙ্গে যাবে, নোটিফিকেশনের মাধ্যমেই গাইস। তো আমার কথা বলতে একটু সমস্যা হইতেছে, নতুন ভিডিও করতেছি। এছাড়াও আগে ভিডিও বানিয়েছি কিন্তু এতটা ভিডিও বানাই নাই, এক লগে সবকিছু বলতে হইতেছে।
তো এটার জন্য সরি গাইস, সবকিছু ঠিক করে নেবেন। অবশ্যই আস্তে আস্তে সবগুলো ঠিক হয়ে যাবে, ভাষাও ঠিক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমরা ভিড়ের ভিতরেও গাড়ি চালাইতেছি। ভিড়ের ভিতরে আমি গাড়ি চালাইতেছি কেন জানেন গাইস? তো আপনারাও ভিড়ের ভিতরেও গাড়ি চালান, আবার রাস্তাতেও গাড়ি চালান। তো দুইটার মাধ্যমে আপনারা মাইলেজ টেস্টটা ভালোভাবে বুঝতে পারবেন। তো আমরা মাইলেজ চেক করে আবার বাইরের দিকে বের হইতেছি। তো আবার আমাদের একটু কাজ ছিল ভিতরে, তো কাজটাও সারা হয়ে গেছে। এছাড়াও আপনাদের জন্য ভিডিওটা বানাইতেছি, একই সঙ্গে দুই কাজ হইতেছে। তো এটা দেখতে পাচ্ছেন আমরা যাইতেছি রাস্তা দিয়ে, অনেক ভিড় ছিল ওখানে। তো আমরা দেখতে পাচ্ছেন আবার রোডে চলে আসলাম। তো এটা অনেক ফাঁকা রাস্তা। তো এখানে দেখা যাক কত স্পিডে যাওয়া যায়। স্পিডটি দেখতে পাচ্ছেন 70, 75, 80, 90, 100 কত স্পিড ওঠে দেখেন। তো আপনারা দেখবেন যে 100তেই স্পিড তুলবো। তো দেখেন গাইজ 100 পর্যন্ত ওঠে নাকি। তো 100 উঠছে। তো দেখেন আপনারা হেভি রাইডও করবেন, আবার হচ্ছে রাস্তাঘাটে যেখানে ভিড় রয়েছে সেখানে ধীরে চালাবেন। ওই জন্য আমি দুইটাই করছি, রাস্তাতেও রোডেও চালাইছি, আবার ভিড়ের ভিতরেও চালাইছি। চালাই আর দেখতেছি যে কত মাইলেজ দেয়। তো এই মাইলেজের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে আপনাদের গাড়িতে কত মাইলেজ দিতে পারে। মোটামুটি আমার মনে হয় 40 পার হইব। তো 40 যদি না দেয় তাহলে তো আর সম্ভব নয় গাড়ি চালানো। তো এখন যেই তেলের দাম, অকটেনের যেই দাম, সেই দামে তো এখন সিএনজি লাগাইলে তো হইব গাইস। তো এখন আপনাদের যদি মনে চায় সিএনজি গাড়ি নেবেন, তাহলে আপনারা বাজাজ গাড়ি নিতে পারেন। বাজাজের একটা গাড়ি আসছে সিএনজি চালিত, সিএনজিও আছে, পেট্রোলও আছে। আপনারা দুইটাই ইউজ করতে পারবেন ওই গাড়িটিতে। তো ওটাও আপনারা দেখতে পারেন। তো আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম, দেখতে পাচ্ছেন মাইলেজ টেস্টের জন্য। মাইলেজ টেস্ট করতেছি আর করতেছি গাইস। এত এত ঘোরাঘুরি, 1 লিটার তেল ফুরাইতে আমাদের অনেক ঘোরাঘুরি করতে হইলো। তো গাড়িটি এখন একটু একটু ঝাঁকি দিতেছে। তো তার মানে তেলগুলা সব ফুরাই যাইতেছে। ওই জন্য আবার দেখা যাক কত কিলো যায় এমনি এমনি করতে করতে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো কত কিলো যাইতে পারে আপনারা কমেন্টে জানিয়ে দিচ্ছেন আগে নাকি, অবশ্যই কমেন্ট করেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটি চলছে 46 কিলো, তার মধ্যে 3 কিলো বাদ 43 কিলো। তো 43 কিলো আরো 2-3 কিলোর মতো যাইবো। তো আমার ফ্রেন্ড এখানে বলতেছে যে তেলটা তোলায়নি, কিন্তু আমি বললাম যে আর একটু চালা। বাট সে ভয় করতেছে যে গাড়ি বন্ধ হয়ে গেলে আর স্টার্ট উঠবো না, ওই জন্য সে তেল উঠাই লইব। তো দেখতে পাচ্ছেন এখানে গাড়িটি। তো যে পিছনে দেখেন আমার গাড়িটি রয়েছে জিক্সার FI ABS, যেটা ওটা